চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 যাই, হ্যাঁ। অখিলদা, এখন মেয়েটাকে বরং একটু চোখে চোখে রাখুন। ওকে কোনো রকম চাপ এখন দেবার দরকার নেই। কথাটা সত্য কাকা। কাকা, ভাই আমার বেঁধে রাখছো কেন ভাই? ও ভাই ছেড়ে দাও না ভাই, ভাই আমার ছেড়ে দাও ভাই। মমতাজ ভাই, তোমাকে আমরা অনেক সম্মান করি। তুমি আমাদের সভাপতি সাহেবের ভাই। আপনি বেশ বুদ্ধিমতী। শুধু বুদ্ধিমতী না, সাহসীও বটে। 19 তারিখে হচ্ছে বিয়ে আর 18 তারিখে আমাদের নাটক। নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যের পরে তোর আর কোনো অ্যাপিয়ারেন্স থাকবে না। ঠিক। তখন মিনুদা চলে আসবে প্রম্পটের জায়গায়, আমি হয়ে যাব ফ্রি। ঠিক সেই মুহূর্তে তুই গ্রিন রুমের পেছনের দরজা দিয়ে বের হয়ে চলে যাবি ব্যাগ নিয়ে। আর রাবেয়া কল্পনাকে নিয়ে বের হয়ে বাইরে চলে আসবে। বাইরে থাকবে ভ্যান, ভ্যানে করে ওরা চলতে থাকবে। আর আমি থাকবো রাস্তার মাঝখানে আসলাম টর্চ নিয়ে। আমরা সবাই চলে যাবে নদীর ঘাটে, সেখানে বিপুল অপেক্ষা করবে নৌকা নিয়ে। নৌকায় করে তোরা চলে যাবি লক্ষ্মী ঘাটি মামার বাড়ি। পরদিন সকালে মামা তোদেরকে নৌকায় তুলে দেবে, চলে যাবে ঢাকায়। সবই তো ঠিক আছে, কিন্তু কল্পনাকে বের করবে কি করে? সেটা বলছি, কল্পনা পুরো ব্যাপারটা আগে থেকে জানবে, আর সেটা জানাবি তুই। ওর ব্যাগটা তুই আগের দিনে সরিয়ে রাখবি, কাজেই ব্যাগ নিয়ে কোনো ঝামেলা থাকবে না। কিন্তু যদি ওর বাড়িতে বাবা থাকে? আরে ভাই, ওর বাবা তো নাটক দেখতে আসবে বলে কথা দিয়েছে, আর বাবা যদি আসে সাথে আলপনাও আসবে, কিন্তু ওর মা আসবে না। কারণ কারণ মাসিমা সে তার বাড়িতে থেকে মেয়েকে পাহারা দেবে। মাসিমা থাকলেও বের হবে কি করে? খুবই সহজ, যেহেতু পরের দিন বিয়ে, মাসিমা সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে থাকবে, আর ক্লান্ত শরীরে সে যখন বিছানায় যাবে সে ঘুমিয়ে কাদা হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে তুই যখন কল্পনার জানালায় নক করবি, কল্পনা বের হয়ে চলে আসবে। কিন্তু একটা কাজ বাকি থেকে যায়। কি? সবকিছুর আগে তোকে মিনুদার কাছ থেকে একটা সম্মতি নিতে হবে। মিনুদা কি রাজি হবে? সেটা তোর ব্যাপার। মিনুদাকে তোকেই রাজি করাতে হবে। আর মিনুদা যদি ব্যাপারটায় সম্মতি না দেয়, তাহলে ক্লাবের সবাই আমাদেরকে সাপোর্ট করবে না, তোকে এই কাজে সম্মতি দেবে না। আর আমরা যারা তোকে সহযোগিতা করছি তারাও দল থেকে বিতাড়িত হয়ে যাব। না, ঠিক আছে, চল আমরা সবাই মিলে যাই মিনুদের কাছে। আরে ভাই, সবাই একত্রে গেলে তো হিতে বিপরীত হতে পারে।
মিনুদা নিশ্চয়ই সবার সামনে বসে এইরকম একটা ব্যাপারে আমাদেরকে সাপোর্ট করবে না, সে তার সম্মান তো নষ্ট করবে না, করবে? ভাই তোমাকে একাই মিনুদাকে সামলাতে হবে। দেখো মিনু, নাটকের এই দলটাকে আজকের এই অবস্থানে নিয়ে আসার জন্য আমার যথেষ্ট অবদান আছে, যথেষ্ট পরিশ্রম করেছে। তো নাটকের এই দলটা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের সম্মান। আর আমাদের সম্মান মানে আমাদের গ্রামের সম্মান, তোমার সম্মান, আমার সম্মান। আমাদের এই সম্মান নিয়ে চিনিমিনি খেললে কিন্তু সেটা আমি কিছুতেই সহ্য করব না। আরে তোমার দলের একটা মুসলমান ছেলের সঙ্গে একটা হিন্দু মেয়ের প্রেম, আর সেই সংবাদটা কিনা আমাকে অখিলদার কাছ থেকে শুনতে হলো, এটা কিন্তু আমি ভাবতেই পারি। তুমি তুমি জানতে না? তুমি জানতে না কল্পনার সাজুর প্রেমের কথা? তুমি জানতে না? জি, শুনেছিলাম, আমি ওদেরকে বুঝিয়েওছিলাম। তুমি বোঝানোর পরেও এত বড় সাহসেরা কোথা থেকে পায়? আমার তো মনে হয় এখানে তোমার একটা ইন্ধন আছে। দেখো মিনু, সামনে কিন্তু মেয়েটার বিয়ে। এর আগের বার মেয়েটার বিয়ে ভেঙে যাওয়ার পিছনে সেখানেও নাকি তোমার একটা হাত ছিল। আসলে আমি জানতাম না, ওরা আমাকে না জানিয়ে কাজটা করেছিল। কত বড় সাহস আমাদের গ্রামের একটা মেয়ের বিয়ে ভেঙে দেয়! তুমি সাজুর মামাকে ব্যাপারটা জানাওনি কেন? আমি তো ভেবেছিলাম ব্যাপারটা ওখানেই শেষ হয়ে যাবে। তাছাড়া এই মন দেয়া নেয়ার ব্যাপারে আমার কি বা করার আছে বলুন? আচ্ছা আচ্ছা, এই সম্পর্কের যে কোনো পরিণতি নেই, এটা কি ওরা বোঝে না? আত্মীয় স্বজন, সমাজ, সংসার, কোথাও তো ওদের ঠাঁই হবে না। আর একটা কথা, তুমি সাজুকে শেষবারের মতো সাবধান করে দিই, এর পরেও যদি আর এরকম কোনো ঘটনা ঘটে, আমি কিন্তু এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। জি ভাই, আমি ওদেরকে সাবধান করে দিব। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা নাও। কি অবস্থা করে রেখেছে চুলটা! ইস, চুলে চিরুনিও দেয় না, পরিষ্কার করে না, সারাদিন ধুলোবালি নিয়ে খেলা। কি করেছিস চুলটা দেখ তো, জট পেকে গেছে একদম। কি অবস্থা চুলেটা, ধুলো পড়ে। কল্পনা, আয় কল্পনা। কল্পনা, সারাদিন শুধু খেলা খেলা খেলা। মাসিমা কেমন আছেন? ভালো। মাসিমা কল্পনা কোথায়? কল্পনা ওর ঘরে। ও আচ্ছা, আমি তাহলে যাই। শোন রাবেয়া, যাবার সময় একটু দেখা করে যাস। ঠিক আছে মাসিমা।
শোন, আসলাম যে প্ল্যানটা করেছে খুবই চমৎকার। সব কিছু ঠিকঠাক থাকলে সময় মতো বের হয়ে যেতে পারবি, কিন্তু চিন্তা একটাই, তুই কি করে বের হবি? বাবা যদি নাটক দেখতে না যায়? কেন, না যাওয়ার সম্ভাবনা আছে নাকি? মা তো যাবেই না, আমাকেও নেবে না। একমাত্র বাবার সাথে আলপনা যাবে। আর যেভাবেই হোক তুই জানালে নক করলেই আমি বের হয়ে যাব। যেভাবেই হোক বের হতে হবে। আচ্ছা শোন, তুই এত রাতে কিভাবে আসবি? আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি তো আসবো নাটকের এখান থেকে। রাশেদ ভাইয়ের সাইকেলে চড়ে ঠিকই চলে আসবো। শোন, তোরা প্রথমে বিপুলদার নৌকায় করে সোজা যাবে হচ্ছে লক্ষ্মীঘাটে, আসলামের মামার বাড়ি। ওখান থেকে পরদিন সকালবেলা ট্রেনে করে সোজা ঢাকা। কিরে, কাঁদছিস কেন? বিজয়, তুমি যাও, সন্ধ্যা এসো। তোমাদের জন্য এই বয়সে আমাকে কথা শুনতে হয়। বারবার তোমাকে নিষেধ করার পরে এই ভুলটা তুমি কি করে করলে? সমাজ সংসারে আমাদের চলতে হয়, এটা কেন বুঝো না? তোমার একার ভুলের জন্যে গোটা দলটা কথা শুনছে। আবেগ দিয়ে কিছু হয় না সাজু। সভাপতি সাহেবও জেনে গেছে যে তোমার কারণে কল্পনার বিয়েটা ভেঙেছে। আমি বলেছিলাম না, কোনো কিছু গোপন থাকে না, জেনে যাবে। মিনুদা, আপনি একটু বসুন, আপনার সাথে কিছু কথা বলা প্রয়োজন। কিসের কথা? সম্মান রেখেছো আমার আর কোনো? বারবার বললাম, বারবার বলার পর একই ভুল করলে। কিছুতে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো না। মিনুদা, কল্পনাকে ছাড়া আমি বাঁচবো না মিনুদা, আপনি একটু কিছু ব্যবস্থা করুন। তুমি মেয়ে মানুষের মতো কান্না করছো কেন? সাধু, তুমি আসলে কি চাও? আপনার সহযোগিতার সম্মতির দরকার। আমি চলে যাওয়ার পর আমার বাবাকে আপনি বোঝাতে পারেন। আমি জানি বাবা আমি অনেক কষ্ট পাবে আমি চলে গেলে, কিন্তু কিন্তু আমারও কিছু করার নেই। আরে চলে যাবে মানে? সামনের শো, তুমি প্রধান চরিত্রে অভিনয় করছো। হ্যাঁ আমি জানি, 18 তারিখের মধ্যে শো, এরপর দেবার 19 তারিখ কল্পনার বিয়ে হয়ে যাবে। মিনুদা, নাটকের 3য় অঙ্কের প্রথম দৃশ্যের পর আমার কোনো সিন থাকবে না মিনুদা। আসলাম উঠে যাওয়ার পর প্রম্পটের দায়িত্ব পড়বে আপনার মিনুদা, মানে যাতে আপনাকে কেউ সন্দেহ না করে আমি আমার চলে যাওয়ার ব্যাপারে। মিনুদা প্লিজ, আপনি একটা কিছু ব্যবস্থা করেন মিনুদা। ওই রাতে আমি কল্পনাকে নিয়ে বিপুলের নৌকাতে করে চলে যাবো আসলামের লক্ষ্মীঘাটে ওই মামার বাড়িতে, সেখান থেকে পরদিন ঢাকায় চলে যাবো। বাহ, সব প্ল্যান কমপ্লিট। জি তাহলে আর আমার সম্মতির কি দরকার? মিনুদা, এখন আপনি ছাড়া কিছুই হবে না মিনুদা, আপনি বলে দিন এখন আমি কি করব। যদি ধরা পড়ে যাও?
জানি না বিনোদা। ধরা পড়ে গেলে কি করবে সেটা আগে ভাবো। তোমার মামা মামির মান সম্মানের বিষয় আছে, গ্রামের সবাই তোমাকে কি ভাববে সেটা ভাবো। বিনোদা, এখন আর কিছু ভাবার সময় নেই বিনোদা, আমাকে যেতেই হবে। কল্পনাও রাজি। ঠিক আছে, ধরা পড়া চলবে না। যদি ধরা না পড়ো তাহলে আমি তোমাদের সাথে আছি। বিনোদা, সব ঠিক থাকলে কোনো ঝামেলা হবে না বিনোদা। আপনি শুধু নাটকটা সময় মতো শুরু করবেন। ঢাকায় গিয়ে কি করবে? একটা চাকরি খুঁজে বের করবেন বিনোদা। বাহ, ঢাকা কি তোমার মামার বাড়ি যে গেলে আর চাকরি পেয়ে গেলে? ঠিক আছে, আমার এক ভাই আছে সচিবালয়ে, আমি একটা চিঠি লিখে দিব, তুমি তাকে নিয়ে দেখাবে। জি। আপাতত তোমার থাকা খাওয়ার কোনো চিন্তা করতে হবে না। ধন্যবাদ বিনোদা। এখনই ধন্যবাদ দেওয়ার কিছু নেই, যাও যাও কাজে লেগে পড়ো, নাটকের প্রস্তুতি নাও। আর মনে রেখো তুমি প্রধান চরিত্রে অভিনয় করছো। যাও, শিগগিরই যাও। জি জি। আচ্ছা শোন, তুই একটু বসে। এটা তুই রাখ। কি এটা? এটার মধ্যে আমার জন্য কিছু টাকা আর গয়না আছে, লুকিয়ে ফেল, মা যেন না দেখে। আসো, আমি পরে নিয়ে নেবো তোর কাছ থেকে, তুই এখন চলে যা। মা, মাসিমা, মা, দাঁড়াও একটু খুঁজে দেখছি। এই আলপনা, মা কোথায় রে? জানি না, পাচ্ছি না রে। তাহলে আমি যাই রে, মাসিমা আসলে বলিস। আমি তাহলে যাই। মাসিমা, আমি তো আপনাকে খুঁজছিলাম। আমি জানি তুমি আমাকে খুঁজবে, তুমি লক্ষ্মী মেয়ে। আচ্ছা রাবিয়া, সত্যি করে বলো তো, তোমরা কি এমন জানো যেটা আমি জানি না? মাসিমা, আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ধরো, তুমি একজন হিন্দু ছেলেকে ভালোবাসো, তোমার বাবা মা একজন মুসলমান ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করলো। তুমি বুঝতেও চাচ্ছ না এই হিন্দু ছেলেটিকে বিয়ে করলে তোমার বাবা মা কতখানি কষ্ট পাবেন, কতখানি অপমানিত হবেন। হতে পারে তোমার বাবা কষ্ট সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করলো, তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। তখন তুমি কি করতে? কি করতে তুমি?
তখন কি তুমি ওই হিন্দু ছেলেটিকে বিয়ে করতে, নাকি তোমার বাবা মার পছন্দের মুসলমান ছেলেটিকে বিয়ে করতে? নিশ্চয়ই তুমি নিজের সুখের কথা ভেবে বাবা মার অসুখকে ডেকে আনতে না। নিশ্চয়ই তুমি সবার সুখের কথা ভেবে নিজের সুখকে জলাঞ্জলি দিতে, সমাজ ধর্মের মুখে চুনকালি মাখাতে না। অথচ কি করছো? অথচ আজ সব জেনে বুঝে কল্পনাকে তোমরা উৎসাহিত করছো। আজ কল্পনা যদি সাজুকে বিয়ে করে তাহলে তাহলে কি হবে? আমার আলপনার কি হবে? আমি আমার আলপনার বিয়ে দিতে পারবো না। তুমি তো মেয়ে, ভবিষ্যতে মা হবে, নিশ্চয়ই আমার কষ্ট বুঝছো। রাবিয়া, সত্যি করে বলো তো মা, তোমাদের প্ল্যান কি? চার আজ দেয়ালে তোমরা সেই প্রতিজ্ঞা করে যাও। মাঝখানে আজ একা আমি থাকি, জীবনে গয়না তোমার মেয়ে রাবিয়ার হাত দিয়ে পাচার করছিল। ও পালা তো তার প্রস্তুতি। আলপনা কি মনের স্মৃতিতে